নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যাটা সবাই ভালো কাটুক। আজকে একটা আমি নতুন রেসিপি, নতুন বলতে আর কি সবাই বানায়, আমার কাছে নতুন, কারণ আমার রান্নাঘরে প্রথম বানাচ্ছি, তো ওই জন্য আমার কাছে এটা নতুন। তাই আমি আজকে কেক বানাবো। আজকে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, সবাই কেক খাবো, ওই জন্য আমি বাড়িতে বানিয়ে খাবো। তো কীভাবে বানাতে হবে আমি একটা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি। আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো আগে আমি ফাটিয়ে ফেলেছি, ফাটিয়ে বাটিতে রেখেছি। আর এই 50 গ্রাম আমি সাদা তেল নিয়েছি, 50 আমি চিনেবাদাম নিয়েছি, 10 টাকা কিশমিশ নিয়েছি, হাফ বাটির একটু বেশি লিকুইড দুধ নিয়েছি, পাউডার দুধ নিয়েছি 50 গ্রাম, আর চিনেবাদাম আর চকলেট গুঁড়ো করে রেখেছি কিছুটা। এটা গালে পড়লে খেতে খুব ভালো লাগবে, ওই জন্য গুঁড়ো করে রেখেছি। এই চকলেটটা অনেকে গুলে দেয়, মানে গরম করে, আমি গরম করিনি। আর এই চিনি 50 গ্রাম আমি মিক্সিতে পিসাই করে নিয়েছি। এই চিনিটা আমি দিয়ে দেবো। চিনিটা দানা দানা নেই, একটু পুরো গুঁড়ো হয়ে গেছে। এটা দিলে তাড়াতাড়ি মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আর এই লবণ নিয়েছি, লবণটা দিতে হবে। লবণ হলো স্বাদের একটা জিনিস, লবণ না দিলে কোনো কিছুতেই স্বাদ আসে না। আর 100 গ্রাম আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি দেব। আর কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা এর থেকে অল্প দেব। আর খাবার সোডা নিয়েছি, বেকিং সোডা নেই বলে আমি খাবার সোডা নিয়েছি, খাবার সোডা অল্প দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এখন আমি এই ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা আমি অল্প ফাটিয়ে নিয়েছি। এবার দেবো আমি 50 গ্রাম যে সাদা তেলটা, ওই সাদা তেলটা আমি দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো। এই চিনিটা 50 গ্রাম যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনিটা আমি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আমি এইভাবেও ফাটিয়ে দিচ্ছি ভালো করে, যাতে চিনিটা গুলে যায় ডিমের সাথে, তুলের সাথে পুরো মিক্স হয়ে যায়। ওর জন্য আমি এটা এরকমভাবেও ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবেন তত কেকটা ফুলবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন ডিমের সাথে চিনির সাথে পুরো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ময়দা। হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে এটাকে ফাটবো। আস্তে আস্তে করতে হবে, নাহলে এটা ডালা ডালা হয়ে যাবে, ভালো হবে না। তাহলে এতে জল মেশাবেন না আপনারা বন্ধুরা, কারণ এটা জল মেশালে হবে না। এটাতে যদি টাইট টাইট মনে হয়, মোটা হয়ে যাচ্ছে, তখন একটু এই লিকুইড দুধ নিয়েছি, আমি লিকুইড দুধটা আবার মিশিয়ে নেব। এরকম ভাবে ফাটাবেন, খুব সুন্দর ফাটবে। যেমন মাখন করতে গেলে যেমন করে ঘোরায়, দেখুন এই দেখুন। আমারটা একটু সামান্য মোটা হয়ে যাচ্ছে, ওর জন্য আমি একটু সামান্য লিকুইড দিয়ে দিচ্ছি, সামান্য। লিকুইড দুধটা আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম, গরম করে ঠান্ডা করেছি।
এরকম ব্যাটারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, এই দেখুন। যত এটা ফাটাবেন তত সুন্দর হবে। এরকম করে ফাটালে তো কোনো কথাই নেই, সবাই এরকম করে ফাটায়, এরকম করে ফাটালেও হবে, কিন্তু এরকম করে ফাটালে এই জিনিসটা পুরো ঘুরে যায়। কত সুন্দর হচ্ছে দেখুন। এবার এতে আমি দিয়ে দেবো এই চকলেট আর চকলেট গুঁড়ো করা, আর এই বাদাম, চিনে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ফের একটু মিক্সিং করে নেবো। এই দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন কেকটা খাবেন গালে পড়বেন কত সুন্দর খেতে লাগে দেখবেন। এরকম ভাবে বানিয়ে, আমি কোনো কালার মিশাচ্ছি না, কালার ছাড়াই আমি করব আজকে কেকটা। চকলেটটাও দেখা যাচ্ছে, আর যে বাদামটা দিয়েছি ওটাও দেখা যাচ্ছে দেখুন। আমি আর একটু ভালো করে ফাটিয়ে নেব। বাটারটা পুরো রেডি হয়ে গেছে, এই দেখুন বাটারটা রেডি হয়ে গেছে। এটার মধ্যেও দেখুন কিচ্ছু লেগে নেই। এই দেখুন বাটার আমার রেডি। এবার আমি আগে থেকে বাটিটায় তেল মাখিয়ে কাগজ পেতে রেখেছি, আমি বাটারটা আস্তে আস্তে এটা ঢেলে দেবো। কিভাবে বাটারটা পড়ছে দেখুন। যেটুকু বাটিতে লেগে আছে আমি চামচে করে চেঁচে নেব। আমি কেকটা বানানোর জন্য এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়াটায় আমি এবার বালি দিয়ে দেব। বালিটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো, গরম হলে তারপর আমি চাপাবো। কেকটা আমি এটা বসিয়ে দেব। আমি এই যে স্ট্যান্ডটা নিয়েছি, এটা আমি এখন এতে দিয়ে দেব। বাড়িটা একটু জড়ো করে নেব, যাতে স্ট্যান্ডটার উপর ওটা বসালে ভাবটা পায়। বাড়িটা খুব গরম হয়ে গেছে। আমি কেকটা এবার চাপিয়ে দিচ্ছি এতে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেখবো হয়েছে কি, না হলে আরো 10 মিনিট রাখবো। বন্ধুরা আমি আধ ঘন্টা পর চলে এসেছি। আমি এখন ঢাকনাটা খুলে দেখবো কেকটা রেডি হয়েছে কি না। আর এই একটা আমি কাঠি নিয়ে এসেছি, কাঠিটা গুঁজে দেখবো। দেখুন বন্ধুরা কেক, এবার দেখবো আমি এই কাঠিটা দিয়ে ঠিকঠাক আছে হয়েছে কি না। এই দেখুন কেক রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কেক কিন্তু রেডি। দেখুন সব জায়গায় গিতে দেখছি ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা কেকটা রেডি হয়ে গেছে। কালকে 25শে ডিসেম্বর বড়দিন।
আমি আজকে এখন নামিয়ে একটুখানি সামান্য কেটে খেয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা, আর কালকে আমি কাটবো। চলুন তাহলে এটা আস্তে আস্তে নামিয়ে নেই। কড়াটা নামাচ্ছি, কড়াটা খুব গরম হয়ে গেছে, বাপরে বাপ। কেক পুরো রেডি। এই দেখুন আমি কেকটা কেটেছি, কত সুন্দর নরম হয়েছে দেখুন। আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে খেতে, সত্যি খুব ভালো হয়েছে। আপনারা তাড়াতাড়ি চটপট বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে।